পাগড়ি নিয়েছে ওই ছেলেদের বাবারা কোটিপতি না। খবর নিয়ে দেখেন চাষি চাষের কাজ করে, কৃষি কাজ করে, রিক্সা চালায়, ড্রাইভারি করে, খেটে খাওয়া মানুষ। সন্তানটারে কোরআন পড়াইছে, দিনে কাজ কইরা যা পায়, নিজে খাইলো না খাইলো সন্তানের কিছু বেতন দেয়। এই বাবা মার আজকে খবর নেন, তাদের মতো ঈদের আনন্দে জমিনে আজকে আর কেউ নাই যে আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চায় না একজন হাফেজের মা হইয়া কবরে যাবে, একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া প্রফেসর বানাবেন, বাধা নাই। ওই সন্তান ডাক্তার হলো আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, মা তওবা করেন। আপনাদের জীবনটা বড় ধন্য, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো বেপরদায় কম দৌড়াইলেন না, জীবনে তো মোবাইলে সময় নষ্ট কম করলেন না। আর কত মরার কি চিন্তা এখন অন্তরে আসে নাই? ও যুবক, মনের মতো গুনাহ তো কম করো নাই, মনের মতো নামাজ সারিয়া মনের মতো দৌড়াইছো। মনে চাইছে পার্কে যাবা, পার্কে দৌড়ায় গেছো। মনে চাইছে মোবাইল চালাবা, সারা রাত চালাইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো, কারো বাধা মানো নাই। মসজিদে যাবা না, যাও নাই, দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। এখনো কি তোমার মরণের ভয় অন্তরে আসে না? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, তুমি কি একটু ভয় করো না? সকালবেলা ঘুম থেকে এমনও হতে পারে তোমার বাবায় দৌড় দিয়ে মসজিদে গিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই, আমার সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। মা চিল্লায় কাঁদবে আর বলবে, আমার আম্মু বলে কে ডাক দিবে? ও আল্লাহর বান্দারা, কেউ ডাক দেখবা, কেউ দৌড়াবে কাফন কিনার জন্য, বাবায় বলবে কেউ যা কবর খনন করার জন্য, আবার কাউকে পাঠাবে গরম পানি কর, আবার ছেলের চির বিদায়ের গোসল দেওয়া হবে। কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। রে যুবক, এরে কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, গাড়ির মধ্যে ছেলে মেয়ে সহ বাড়ি যায়, রাস্তায় বাড়ি যাওয়ার আগে পানির মধ্যে পইরা মহিলাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। দেখো নাই? এরে আল্লাহর বান্দা, এই তো দুনিয়া। ওই বিদেশি লোকটা হাউ মাউ করে কান্না করে, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার কোলে বাচ্চাটাও মারা গেল, আমার সামনে স্ত্রীও মারা গেল, বাসা পর্যন্ত যেতে পারলাম না। কিসের যৌবনের বাহাদুরি করো? পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখ লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ওরে মায়ের কান্না শুরু হয়ে যাবে, তাকাইয়া দেখবি রে যুবক, আপনজনের আইসা তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। গোসল করাইয়া যখন কাফন পরাবে, খাটে উঠাবে, মসজিদের খাটিয়া ঘরের দরজায় তোমারে আমারে খাটে উঠাইয়া যখন ঘর থেকে জানাজার ময়দানে নিবে, আম্মা জান জানালা দিয়া চিৎকার দিয়া বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। চির বিদায় দিয়া দিবে সবাই। জানাজা পড়াইয়া ওই বাঁশবাগানে যেখানে দিনেও কেউ যায় না ভয়, ওইখানে তোমাকে আমাকে শোয়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ও যুবক বাবা, মনের আশা পূরণ কইরা তো গুনাহ করছো, এবার তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক হইয়া যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করিয়া নামাজ
পড়ে আমি কেন পারি না? আজকে থেকে তওবা করে নিলাম। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তর ভরে দোয়া করো, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, জীবনে আর কোনোদিন বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করব না, আর মোবাইলে সময় নষ্ট করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহমুক্ত জীবন দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আমিন।